প্রতিদিনকার খাবারের তালিকায় ভাত একটু কম খেয়ে আমাদের উচিত যে কোনো একটা ফল একটু করে হলেও খাওয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। প্রতিদিনকার মতো আপনাদের সঙ্গে গল্প করার জন্য চলে এসেছি। ভিডিওর শুরুতেই অনেক কালারফুল একটা ফলের ঝুড়ি নিয়ে এসেছি। আর এখানে দেখেন আম, পেঁপে, ড্রাগন, খুব সুন্দর লাগছিল কালারটা। আমরা প্রতিদিনই চেষ্টা করি একটু করে ফল খাবার জন্য। সেটা যে দামি ফল হতে হবে তা কিন্তু না। যে কোনো একটা ফল খাবারের তালিকায় থাকলে আমার কাছে মনে হয় একটু স্বাস্থ্যটা ভালো থাকে। যাই হোক, গতকাল আমি আরএফএলে গিয়েছিলাম, সেখান থেকে আমার যেটা প্রয়োজন ছিল সেটা কিন্তু কিনে আনিনি, যেগুলো অপ্রয়োজনীয় ছিল সেগুলো কিনে নিয়ে এসেছি। এই যে ঝুড়িটা দেখছেন এটা কিন্তু আমার কোনোই প্রয়োজন ছিল না, তবে দেখেই ভালো লেগে গিয়েছিল তাই নিয়ে চলে এসেছি। আর এই ভাইরাল প্লেটটার কথা কি বলবো, আমরা কিন্তু সকলেই এই প্লেটটা অনেক পছন্দ করি। আমার কাছে মনে হয় আমি একমাত্র মানুষ যে কিনা এই প্লেটটা অনেক লেট করে নিয়েছি। আসলে এটাও আমার পছন্দের তালিকায় ছিল, তবে নেওয়া হয়নি। এই প্লেটটার সাইজ এবং কালার দুটাই অনেক সুন্দর। আর এই যে এখন যে কিউট ট্রেটা দেখছেন এটা কিন্তু আমি বাণিজ্য মেলাতে দেখেছিলাম, তবে ওখানে দামটা অনেক বেশি ছিল। আর আমি এখানে মোটামুটি একটু কম দামে পেয়েছিলাম, যার কারণে কিন্তু নিয়ে এসেছি। আমরা মেয়েরা যেখানেই যাই না কেন কাজের জিনিসের থেকে অকাজের জিনিসই কিন্তু বেশি নিয়ে আসি। আর সেটা লাগুক বা না লাগুক, মানে আমার কাছে যে এটা আছে এটাই হচ্ছে যে শান্তি। ব্যবহার করব না, সাজিয়ে রাখবো, তারপরেও কিন্তু থাকতে হবে। আসলে এটা এক ধরনের অপচয়ও বলতে পারেন, আবার এক একটা মানুষের কিন্তু এক এক ধরনের ইচ্ছা থাকে। অনেকে আছে ড্রেস, মেকআপ অনেক কিছু পছন্দ করে, তবে আমার কাছে না এগুলো সংসারের জিনিসপত্র, সেটা কম দামি হোক বা ছোট হোক, আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, এই যে ছোট্ট যে চপারটা এটা কিন্তু আমরা অনেকেই চিনি। আর আমি এটা নিয়েছিলাম হচ্ছে দারাজ থেকে। দারাজে একটা সেল চলছিল, সেই সেল থেকে আমি অনেকগুলো প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছি। কিছু আছে হচ্ছে দেখানো যাবে আর কিছু দেখানো যাবে না। আর এই তো দেখেন, এই যে এটা কিন্তু হারপিকের যে টাইলস পরিষ্কার করে সেই ক্লিনজারটা, এটা অনেক উপকারী একটা, যারা ব্যবহার করেছেন তারা জানেন। আর এটা হচ্ছে ঘর মোছার জন্য। দুইটা জিনিস কিন্তু একত্রে একটার সঙ্গে একটা ফ্রি ছিল। আমরা মেয়েরা ফ্রি পেলে কিন্তু একদম কোনো কথা চিন্তা না করেই নিয়ে চলে আসি। যাই হোক, এক নজরে কিন্তু আমি কি কি নিয়েছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। এই তো আমার প্রয়োজনীয় জিনিসগুলো আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। যেহেতু কিনে নিয়ে এসেছি এখন তো প্রয়োজনীয়ই বলবো। মোটামুটি অল্প কেনাকাটা, তারপরেও ভালো লেগেছে। এই যে কিউট ট্রেটা দেখছেন এটা কিন্তু টেবিলের উপরে ডিজাইনটা বোঝা যাচ্ছিল না, তাই একটু হাতে ধরে আপনাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আমার কাছে তো অনেক ভালো লেগেছিল। আর এই তো পছন্দের আরও একটি প্লেট। আসলে একটু একটু করে কিন্তু সংসারটাকে সাজিয়ে নিতে সব মেয়েরাই পছন্দ করে। আমি খুব সুন্দর করে নতুন প্লেটে একদম ধুয়ে পেঁপে কেটে নিয়ে এসেছি। কেমন লাগছে আপনারা কমেন্টস করে কিন্তু জানাবেন। আমার তো অনেক ভালো লাগছিল। এখন চলে এসেছি রান্নাঘরের কিছু কাজ গুছিয়ে নিতে। আকাশটা এত ভালো লাগছিল, মেঘ ছিল একদম, আকাশের যে কালারটা সেই কালারটা ছিল সাদা ছিল। তিনটা কালার একসঙ্গে একটা ক্যামেরায় বন্দি করেছি। আমার কাছে না খুবই ভালো লাগছিল। নাস্তা খাওয়ার পরে থালাবাটিগুলো ধুয়ে যখন
রাখতে এসেছি, মনে হলো যে আজকে আমি আমার ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করি। যেটা মাথায় আসবে সেই কাজটা তো আগে করতেই হবে। একদম দেখেন অনেক দিন ধরে কিন্তু টেবিলের সব কিছু একই রকম ছিল, মাঝে মাঝে একটু চেঞ্জ করলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এর জন্যই আজকে আমি আমার ডাইনিং টেবিলটা এবং পুরা এরিয়াটাই অনেক সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন একটু দেখলে ভালোই লাগছে, হোক না পুরনো জিনিস, তাতে কি হয়েছে। আমি তো কিছুদিন পরই বিছিয়েছি, আমার কাছে নতুন মনে হচ্ছে। প্রতিদিনই যে নতুন কিছু দিয়ে সব কিছু রেডি করতে হবে তা কিন্তু নয়। ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে প্রতিদিনকার মতো একটা লাইক চেয়ে নিচ্ছে। আপনারা যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি যখন টেবিলটা রেডি করছিলাম তখন এই টেবিল রানারের সঙ্গে ট্রেটা একদমই মিলে গিয়েছিল। আর নতুন জিনিস কিনে এনে সেটা শোকেজে সাজিয়ে রাখা মানুষ কিন্তু আমি না, সঙ্গে সঙ্গে নতুন ট্রেটা দিয়ে আমার টেবিলটা সাজিয়ে নিচ্ছি। আজকে খুব সুন্দর করে কিন্তু সব কিছু রেড কালার ম্যাচিং হয়ে গিয়েছে। রানারটা রেড কালার ছিল, গ্লাসের স্ট্যান্ডটা রেড কালার, ট্রেটা রেড কালার, এবং আমার দেওয়ালে যে হ্যাঙ্গিংয়ে ফুলগুলো ঝোলানো আছে সেগুলোও কিন্তু রেড কালার। দেখতে একদম ভালো লাগছিল। টেবিলটা গুছিয়ে কিন্তু আমি ফুলগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রতিদিনই কিন্তু যে ধুলাগুলো পড়ে সেগুলো এভাবে একটা কাপড় দিয়ে ঝেড়ে নিলেই সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়, আর দেখতেও অনেক ভালো লাগে। সব কিছু পরিষ্কার করে দেখলাম যে টিস্যু হোল্ডারের টিস্যুগুলো শেষ হয়ে গিয়েছিল, কিছু টিস্যু দিয়ে দিলাম। আর এই তো দেখেন ফাইনালি সিম্পল একটা লুক, তবে অনেক সুন্দর লাগছে। একদমই এখানে নতুন কিছুই অ্যাড করিনি, শুধু ট্রেটা ছাড়া বাদবাকি যা ছিল তাই দিয়েই কিন্তু আমি একটু করে রেডি করে নিয়েছি। আর দেখতে আমার কাছে মাশাআল্লাহ ভালোই লাগছে। আপনারা কি বলেন? আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। এই তো আমার ডাইনিং এরিয়াটা আপনাদের সঙ্গে এক নজরে শেয়ার করছি। ছোট্ট একটা জায়গা, কিন্তু চারিদিকেই আমার কাছে মনে হয় আমার ভালো লাগার একটা ছোঁয়া আছে। চোখেই শান্তি লাগতেছে নিজের কাজ বা নিজের রুমটা দেখে। শুধু যে আমি ডাইনিং এরিয়াটা রেডি করেছি তা কিন্তু না, যখন কাজ করার ভূত মাথায় চাপে একসঙ্গে কিন্তু সব কিছুই করে নিই। আর যেদিন কাজ করতে ইচ্ছা করে না সেদিন কিন্তু দেখা যায় যে রান্না করা আর খাওয়া, এটা ছাড়া আর কোনো কাজই করতে ইচ্ছা করে না। আজকে যখন ডাইনিং এরিয়াটা আমি রেডি করছিলাম তখন মনে হলো সোফাটাও একটু সুন্দর করে গুছিয়ে নেই, আর অফ ক্যামেরাতে কিন্তু সেই কাজগুলোও গুছিয়ে নিয়েছিলাম। মোট কথা আজকে খুব সুন্দর করে রুমগুলো গুছিয়ে নিয়েছি, সঙ্গে এত মজার খাবার রান্না করেছি। আপনারা আমার সঙ্গে থাকেন, আমি শিওর যে আপনাদের কাছে ভালো লাগবে। ঘর বাড়ি পরিষ্কার পরিপাটি থাকলে চোখেও যেমন শান্তি লাগে, মনেরও কিন্তু একটা শান্তি কাজ করে। আর এই তো দেখেন টি টেবিলটার উপরটা আমি কিন্তু একদমই ভরে ফেলেছি। এই যে ছোট্ট একটা মানি প্ল্যান্ট দিয়েছি, এখানে একটা রিয়েল প্ল্যান্ট দিয়েছি, আর আমার হাতে তৈরি করা ফ্লাওয়ার ভাসটাও কিন্তু দিয়ে দিয়েছি। ফাইনালি দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। দিনে কিংবা রাতে যখনই ভয়েস দিতে আসি তখন কোন জায়গা থেকে যে গাড়ি, প্লেন, মানুষ
এত আওয়াজ আসে, আসলে কি বলবো বুঝি না। আমার মনে হয় তাদের সঙ্গে আমার ভয়েস দেওয়ার কোনো না কোনো যোগাযোগ তো নিশ্চয় আছে, তা না হলে চোরের মতো করে যখনই ভয়েস দিতে যায় তখনই তারা টের পেয়ে যায়। কিছুই করার নেই, আপনারা একটু ইগনোর করবেন আর ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন। এক নজরে আপনাদের সঙ্গে পুরা ডাইনিং এবং ড্রয়িংয়ের ফাইনাল লুকটা শেয়ার করে দিচ্ছি। পরিষ্কার করার পরে দেখেন কি ভালো লাগছিল, যেদিকেই চোখ যাচ্ছে আমার কাছে তো মনে হচ্ছে যে চকচক করছিল। এই তো আমি আমার বাসাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখন খুব মজার যে খাবার তৈরি করেছি সেখানে নিয়ে এসেছি। আজকে ওই যে একটু দেখালাম যে আকাশে মেঘ আছে, এখন তো বৃষ্টি কয়েকদিন ধরেই হচ্ছে না, তবে খিচুড়ি খুব খেতে ইচ্ছে করছিল আর অতটুক মেঘ দেখেই আমি খুশি হয়ে গিয়েছি। আজকে 3 প্রকার ডাল দিয়ে এত মজা করে খিচুড়ি রান্না করেছি। দেখেন, এটা হচ্ছে মাসকলার ডাল, তারপরে মসুরের ডাল, আর এখন হচ্ছে মুগ ডাল। আর এই মুগ ডালগুলো কিন্তু আমি আগেই ভেজে রেখে দিয়েছিলাম। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন আমি হাতে মাখিয়ে খিচুড়িটা রান্না করে নেব। আর ফাইনাল লুক নিয়েই কিন্তু আপনাদের সঙ্গে একদম হাজির হয়ে যাব। আপনারা কেউ কিন্তু আমাকে ছেড়ে যাবেন না, তাহলে খুব সুন্দর একটা খাবার মিস করে যাবেন। এই তো আমি চলে এসেছি। দেখেন, খিচুড়ি রান্না হবে, সঙ্গে আচার মাংস এগুলো থাকবে না তা কি হয়? খুব মজা করে মাংস রান্না করেছি আর নিজের হাতে বানানো আমের আচার, সঙ্গে হচ্ছে লেবু পেঁয়াজ, একদম খাবার রেডি। আর হচ্ছে নতুন প্লেটে ডেকোরেশন। কে কে খাবেন চলে আসেন। আমি আসলে কথা বলতে বলতে হয়তো অনেক সময় একটু বেশি কিছু বলে ফেলি, আপনারা কিন্তু কিছু মনে করবেন না। সারা দিন পরে না এই 10 বা 12 মিনিট যেই সময়টা পাই সেটা হচ্ছে আমার কাছে মনে হয় মন খুলে আপনাদের সঙ্গে কথা বলার সময়। এই সময়টা নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। যাই হোক, ভালো করে দেখে সুন্দর একটা কমেন্টস করবেন, কারণ ভুল ত্রুটি সকলেরই হয়। আমি আপনাদের কাছ থেকে শিখি এবং আপনারা যদি আমার ভুলটা ধরিয়ে দেন আমি কিন্তু অনেক খুশি হব এবং নতুন করে একটা ভিডিও তৈরি করতে আগ্রহ পালন করব। যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ।